প্রধানমন্ত্রীর এখানে ফটো কাটাওটা আমরা দেখি অনেক তুলে নিয়ে গেছে এইখানে, মানে যাকে বলে থুতু দিয়ে ছাদু মলা। আচ্ছা এই দেখুন দিদি আশ্রম। নমস্কার, আমি অনুপ কুমার আর আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। আজকে এই যে রোডটায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই রোডটা হচ্ছে বাগিরহাট পোল থেকে এই রোডটা যাচ্ছে মৌখালি, আর গ্রামের ভিতর দিয়ে এটা হচ্ছে শর্টকাট। মানে যারা নিবারণ দত্ত রোড হয়ে মৌখালির দিকে যান টুয়ার্ডস বজবজের দিকে, ওই রাস্তাটা এটার অল্টারনেটিভ রাস্তা। লোকে এই রাস্তাটাকে কেন চুজ করে? কারণ একটা ট্রাফিক আর অনেকটা ঘুরে আসতে হয়, মানে নিবারণ দত্ত রোড ধরে আমতলা দিয়ে এসে এটাকে আসতে হয়, আর এটা একটা শর্টকাট। এইটা দিয়ে আসতে গেলে লোককে মোটামুটি একটা 15-20 মিনিট আধা ঘন্টার টাইম সেভ হয়ে যায় যারা বিদ্যানগর থেকে আসেন, ওই সাইড থেকে আসেন। তো বেসিক্যালি এই টুয়ার্ডস বাঁকড়াহাট বিদ্যানগর থেকে যারা কলকাতার দিকে যাওয়ার চেষ্টা করেন তারা হামেশা এই রোডটাকেই পছন্দ করেন, এবং এই রোডটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে বলে এই রোডটা থেকে এখানকার যে সমস্ত যারা মানে রেগুলার যারা কাজে বেরোচ্ছেন, বিজনেসম্যান, ছোটো ছোটো শিল্পপতি, তারা এই রোডটা ব্যবহার করেন। বাট আজকে আমি দেখাবো এই রোডটার অ্যাকচুয়াল স্থিতি কী। আপনারা দেখলে অবাক হয়ে যাবে। এই পর্যন্ত তো রাস্তা মোটামুটি ঠিক আছে, কিন্তু এরপরে যে মেন সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এইখান থেকে শুরু হচ্ছে। এ দেখুন মাছ চাষ হচ্ছে পাশে রাইট হ্যান্ড সাইডে, এই দেখতে পাচ্ছেন। এইখান থেকে আমরা রাস্তাটা দেখছি, এই রাস্তাটা এইখান থেকে খারাপ হওয়া শুরু হলো। আপনারা এবার দেখুন সাধারণ মানুষের কি অবস্থা, দেখুন এই রাস্তাটা দেখতে থাকুন। টোটাল রাস্তাটা যেটা বানানো হয়েছিল বিগত দিনে, তার এখন সব কিছু বেরিয়ে চলে গেছে। মানে বাংলা কথাকে যেটা বলা হয় দাঁত বেরিয়ে গেছে। সুতরাং এই দাঁত বেরোবার অবস্থাতেই লোকে এখান থেকে, লোকের কাছে কোনো অপশান নেই। লোক যখন অপশান না পায় আর কি করবে? কারণ এই রাস্তার জন্য যে টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকাটা সমস্তভাবে যে লোকাল পঞ্চায়েতের যে মেম্বার, তারা সেই টাকাটাকে আত্মসাৎ করে দিয়েছে। হাল হয়, হ্যাঁ, মানে যে সমস্ত গাড়িগুলো যেভাবে পাল্টি খেয়ে যায়, এই বুঝি পড়ে যায় এইভাবে বলে। এই রাস্তায় মানে এরকম হয়ে রয়েছে, যদি অ্যাম্বুলেন্সে কাউকে নিয়ে যাওয়া যায় তা তো অসম্ভব। মানে অ্যাম্বুলেন্স মানে রোগীর অবস্থা তো খারাপ হয়ে যাবে, অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কি হচ্ছে ঠিক হয়ে যাবে না। এখানে জল মেলা হয়, যত গাড়ি সাধারণ ভেতরে ঢুকে যাবে, ছোট ছোট বুড়ির গাড়ি যায়, তারপরে সেই পাথর। এই তো এই সামনের বছর সারানো হলো, ফেব্রুয়ারি মাসে সারানো হলো, গাড়িটা পড়ে গেছে। এর তারপরে মানে যেভাবে গাড়িগুলো দুদিক থেকে দাঁড়িয়ে যাবে মুখোমুখি, হ্যাঁ 5 মিনিটের মধ্যে আপনি ভাবতে পারবেন এখান থেকে পোল ছাড়িয়ে যাবে, এই দিক থেকে আপনার গগনগড় ওইদিকে তো ছাড়িয়ে যাবে। এই রাস্তাটা অ্যাকচুয়ালি দেখভাল করার দায়িত্ব কাদের? এটা তো পিডব্লিউডি নিয়েছে শুনেছি, যেটা পিডব্লিউডি। জল এখানে আসছে কি আপনাদের? আসছে ওই যখন খুব গরম পড়ে 2-3 দিন আসে না, আবার আসে। মানে রেগুলার আসছে না? মানে রেগুলার কি বললো, যে একজনকে বললাম, তিনি বললো যে ওই কি মানে চর পড়ে ওই ইয়েতে নদীতে, হ্যাঁ ওর জন্য হয় না নদী। এটা পঞ্চায়েতের এরিয়াতে নয়, এটা পঞ্চায়েত এলাকা। তো এটা অবভিয়াসলি পঞ্চায়েতেরই লোক। হ্যাঁ পঞ্চায়েতের, এবং যারা কাছে বিষ্ণুপুর পশ্চিমাঞ্চল। ওকে, যাই রাস্তার উপরে আজকে এত গাড়ি যাতায়াত করছে, সেই রাস্তাটা অবশ্যই বাড়ানো দরকার। ওকে, পোল একটা একটু এগিয়ে যাবেন, ওকে পোল আছে। ওকে, পোলের পর থেকে আপনার সাতগেছিয়া কেন্দ্র, আমরা দুটো কেন্দ্র, সেই জায়গাতে কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না, এটা করা দরকার আছে। আর রাস্তাঘাটের দুধারে তো প্রচুর নোংরা আবর্জনা হয়ে আছে, জঞ্জাল, সাফ সাফাই, গাছপালা ছোটখাটো, মাঝখানে আপনার দুটো বিধানসভা সংযুক্ত। ওকে, অথচ এইরকম হাল। ধরুন এদিকে আপনার একটা এমএলএ আছে, ওটা একটা তার যৌথ এমএলএ। কে এখানে এমএলএ? কে এখানে এমএলএ? তো দিলীপ মণ্ডল। তিনি তো এখন ভেতরে রয়েছেন। তিনি এখন ভেতরে রয়েছেন, কিন্তু তিনি তো এতদিন, আজকে না হলেও তো সিপিএম এর জামানা থেকে উনি ছিলেন। পরবর্তীকালে যে কমিটিটা হলো, আমরাও কমিটির মধ্যে ছিলাম গ্রামবাসী হিসাবে, কিন্তু আমাদের সেখানে আর পাত্তা দেয়নি। ও, যে কাজ হচ্ছে কাজ হয় না এতদিন। আচ্ছা, ওকে, সেখানে আমাদের পাত্তা না দিয়ে নিজেদের মধ্যে সমষ্টিগতভাবে জানি না কিভাবে কি করলো,
সে তারপরে রাস্তার এই হালা যখন কিছু একটু গাড্ডাগুড্ডি হলো একটু দুটো খোয়া দিয়ে দিল ওই আপনার বড় স্টোন চিপ দিয়ে, তার উপরে একদম ধুলো, যে ধুলো রাবিশ আপনি দেখতেই পাবেন। একটা যদি গাড়ি যায় হ্যাঁ আমি পুরো দেখছি, বাড়ি ভর্তি হয়ে যায়। আমি সেটাই দেখছি, মানে পেশেন্ট নিয়ে গেলে তো খুবই মানে অবস্থা খুব খারাপ হয়ে যায়। মানে এটা খুব মেন রাস্তা, মানে যে স্কুলের বাচ্চাদেরকে এটা দিয়ে হ্যাঁ, নিয়ে যায়, এইখানে তো এটা দিয়ে। স্কুলের এবং যারা কলকাতায় চাকরি করে তারা ওই মানে বিদ্যানগর থেকে আমার মনে হয় একদম, তারা এই একদম। রাস্তাটা এখানে ইউজ ধরুন, করে, এখানে আমতলা আর যায় না মানে না, করে না। এখানে ধরুন বিদ্যানগর তো আপনার কলেজ আছে, হ্যাঁ। বিদ্যানগর বালিকা বিদ্যালয়, বয়েজদের, তারপরে আরো প্রাইভেট স্কুল অনেক আছে। অনেক আছে। কাজ করবো না এই জায়গাটা না জানো। তো সরকারের কাছে আপনাদের কি রিকোয়েস্ট? সরকারের কাছে আপনাদের কি রিকোয়েস্ট? তো বললাম আর কি বলবো। আর বড় কাচারি আপনার আগে তো মঙ্গলবার শনিবার ছিল, হ্যাঁ আর বড় কাচারি এখন প্রতিদিনই একদম পূজা হয়। ওকে। তো এখানে যেভাবে বড় কাচারির গাড়িগুলো যায়, আপনি ভাবতে পারবে না যে এই বুঝি পড়ে গেল, মানে গাড়িগুলো এবং তাতে তো পুরো লোকজন ভর্তি থাকে, পুরো লোড গাড়ি, বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে হাতি গাড়ি করে যায়, এমন ভাবে যাচ্ছে যেন এই পড়ে গেল, এই পড়ে গেল। মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী স্যারকে আমি বলতে চাই, স্যার আপনি একটু দেখুন আমরা এই যদিও আমাদের বিষ্ণুপুরটা শহরতলির মধ্যে আছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো যে আমাদের রাস্তাটা যেন খুব সুন্দরভাবে হয় এবং সেটা যেন লংজিভিটি হয়, আজও যেন হয়। আর আমাদের আরও একটা স্যার খুব আমাদের আবেদন স্যারের কাছে, আমাদের এখানে জলের খুব কষ্ট। জলের মুখ্যমন্ত্রী যেটা শুনেছিলাম তখন যে বা পঞ্চায়েতে শুনেছিলাম যে সমস্ত ঘর ঘর জল যাবে বলে পাইপগুলো করে অনেকে মানে সে করে সমস্ত করলো, খোঁড়াখড়ি করলো, কিন্তু আমরা জল পাই না। মানে রাস্তার সাথে সাথে পানীয় জলের একটা বিশাল সমস্যা, বিশাল মানে একদম দেখতে পাচ্ছি। আর বর্ষাকালে কি হয়? বর্ষাকালে এখানে কি জল জল ফল নিয়ে আসছে, জল নিয়ে যাচ্ছে, জল নিয়ে আসতে যাচ্ছে। ওহো, মানে এখানকার লোকেদের খাওয়ার জল আনার জন্য একটা বিশাল সমস্যা, এবং প্রত্যেকেই দূর থেকে আপনাদের ওই মোড় মাথাটা দেখলাম, ওই মোড় মাথাটা ওইখানে একটা আছে, ট্যাঙ্ক আছে, হ্যাঁ ওখানে একটা ট্যাঙ্ক রয়েছে, মানে ওখান থেকে জলটা নিয়ে আসে, ওখান থেকে আমাদের জল আনতে, মানে ঘর ঘর যে জলের ব্যবস্থা সেটা এখনো পর্যন্ত একদম নেই, একদম নেই, একদম নেই। তার মানে আপনাদের রেগুলার জল কি হয় এখানে? আপনাদের ডিপ টিউবওয়েল রয়েছে নিজের বাড়িতে নাকি? না, আমরা ওই ভরসা, আর আমাদের ব্যবহার করার জন্য পুকুরের জল আছে, পুকুরের জল পাতকুয়া করে রেখেছে। আচ্ছা, ওইভাবেই চলবে। জল নিকাশি ব্যবস্থা অবশ্যই এটা শোনা যাচ্ছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, এনাদের কথা আমি অবশ্যই ডুবে যায়, অতিরিক্ত জল হলে এখানে ডুবে যায়। ঠিক আছে, ধরুন এখান থেকে এখন 2 কিলোমিটার মতো ডুবে যায় রাস্তা, বর্ষার সময় জল এসে যায়। জলটা হলে তখন ডুবে। একটা হয়েছে কিন্তু সাফিসিয়েন্ট নয়। দেখুন, এখন নতুন সরকার এসেছেন এবং নতুন সরকারের কাছে আবারও মাননীয় আমাদের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে, মহাশয়ের কাছে আমার বিনীত অনুরোধ, এই বিষ্ণুপুর অঞ্চলের পশ্চিম বিষ্ণুপুর অঞ্চল বিধানসভায় আমি কেন্দ্রের একজন নাগরিক হিসাবে আপনার কাছে আমি অনুরোধ করছি, স্যার আপনি আমাদের এই রাস্তা, আমাদের জল সংকট, আমাদের বিদ্যুৎ যাতে রাস্তায় পাওয়া যায় এইগুলো আমাদের একটু দেখবেন, এটা আমাদের সার্বিক জায়গাটা আপনি একটু লক্ষ্য করবেন। খুবই কঠিন পরিস্থিতি এই রাস্তাটা। যারা আমার ভিডিও দেখছেন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর আপনার এলাকায় যদি কোনো প্রবলেম থাকে, এরকম ছোটো ছোটো প্রবলেম থাকে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। আমার মেন উদ্দেশ্য হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেতে আরেকটা জায়গায়, আরেকটা গ্রামের ভিতরে ঘুরে সেখানকার যে প্রবলেমগুলো সেগুলোকে আমাকে লোকের সামনে তুলে ধরা বেসিক্যালি আছি। তো প্লিজ আপনারা আমাকে সাহায্য করুন, মদত করুন। তার জন্য আপনাকে একটাই জিনিস করতে হবে, ভিডিওটাকে দেখতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব জরুর করতে হবে। চলুন ভিডিও